অনেক তো হলো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আবার হলো চিংড়ি মাছের মাথা দিয়ে। আর শ্রাবণ মাসে অনেকের বাড়িতেই নিরামিষ বেশিরভাগ দিন খাওয়া দাওয়া হয়। তো আজকের নিরামিষ কচু শাকও বানিয়ে নেব। আর নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরতে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে ছোলা দিয়ে কচু শাকটা আমি বানিয়ে নেব। সেই জন্য এখানে কয়েকটা কচু গাছ আমি কেটে নিয়েছি, আর কচু গাছগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব। আর এই খোলাগুলো ভালোভাবে না তুললে কচু গাছের মধ্যে থেকে গেলে তাহলে পরে রান্না করলে অনেক সমস্যা হয়, আর অনেকের গালও চুলকোয়। কিন্তু এইভাবে যদি ভালোভাবে ছাড়িয়ে নেন তাহলে কিন্তু আর গাল চুলকোয় না। আর কচু শাক কাটার আগে হাতের মধ্যে একটু সর্ষের তেল মেখে নিলে তাহলে হাত চুলকোনোর ভয় থাকে না, এবং কচু শাক কাটলে হাতটা যে কালো হয়ে থাকে সেই কালোটারও ভয় থাকে না। তো কচু শাকগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিলাম কচু শাক যতটা ঠিক ততটা পরিমাণে নুন। এই নুন জলটা কিন্তু ঝরে যাবে। আর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর কচু শাকটা নরম হয়ে যেতে তারপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আমি কিন্তু কচু শাকের মধ্যে এক ফোঁটাও জল দিইনি, নুন মাখিয়ে রেখেছিলাম, তারপরে কড়ার মধ্যে দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখুন বন্ধুরা, কচু শাক থেকে কতটা জল এমনি থেকেই বেরিয়ে গেছে। তো এই জলটা কিন্তু আমি ছেঁকে নেওয়ার জন্য চুপড়িতে ঢেলে দিয়েছি। আর তারপর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তো কালো জিরের ফোড়নটা ভাজা হয়ে যেতে তারপরে আমি দিয়ে দিলাম জিরে আদা বাটা, আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো মধ্যখান দিয়ে এইভাবে চিড়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। তো মশলাটা ভাজা হয়ে যেতে তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা কচু শাক। আর কচু শাকটা দিয়ে এবারে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কচু শাকটা রেডি হয়ে যাবে। তো মশলার মধ্যে আমি কচু শাকটা দিয়ে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে আমি দিয়ে দিলাম ভেজানো ছোলা। আর ছোলাটা এইভাবে নাড়তে নাড়তেই কচুর সাথে সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে বন্ধুরা। খুব বেশি জোরে দিলে কচু শাকগুলো তলা থেকে ধরে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ লাগবে। আর খুব আস্তে দিলেও একদম কচু শাক থেকে অনেকটা পরিমাণে জল বের হবে, আর সেদ্ধ রান্না করতেও অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর দেখুন বন্ধুরা, কচু শাকটা প্রায় জল শুকনো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম অল্প একটু নুন। কেননা কচু শাকটা আগেই অনেকটা পরিমাণে নুন মাখিয়ে রেখেছিলাম, তাই বেশি পরিমাণে নুন দিলে একদম নোনতা হয়ে যাবে। তো এবার আমি নামিয়ে নিয়েছি। আর নামানোর পরে আমি দিয়ে দিলাম লেবুর রস। আপনারা চাইলে এখানে তেঁতুল জল অথবা নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। তো এবারে কচু শাকটা খাওয়ার জন্য রেডি। আর আপনারা এইভাবে কচু শাকটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।